জীবনে একটা সুন্দরী মায়াবিনী আছে, যার মায়াতে আমাকে ভীষণ আকারে জড়িয়ে রেখেছে। তার ভালোবাসার ছোঁয়া দিয়ে আমাকে কঠিনভাবে বেঁধে রেখেছে। তার হাসি মাখা মুখের আকর্ষণে আমাকে যেন প্রতিটা মুহূর্তেই বশীভূত করে রেখেছে। মানুষটা আমার জীবনের সর্বোচ্চ পাওয়া নয়, তবে মানুষটাকে নিয়ে আমি একেবারেই সন্তুষ্ট আর অনেক অনেক তৃপ্তি পাই। শুরুতে যে কোনো মানুষই সাজানো গোছানো বাগানের মতো হয়ে থাকে না, সে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে পড়ে থাকে। তারপর সময় মতো এমনই একজন মানুষ তার জীবনে এসে উপস্থিত হয়, যে কিনা তাকে তার মতো করে গুছিয়ে নেয় অথবা মানিয়ে গুছিয়ে দেয়। তাই তো যত দিন যাচ্ছে তত বেশি তোমাকে যেন অনুভব করছি যে আরো বেশি বেশি তোমার ভালোবাসা পাওয়া দরকার আমার থেকে। আর এই জন্যই তোমাকে ভালোবেসে কখনো আমার মন পোষে না, তোমাকে দেখেও কখনো আমার মন ভরে না। যতই দেখি ততই যেন ওই হাসি মাখা মুখটার মায়াতে নিজেকে হারিয়ে ফেলি। তোমার সাথে কথা বলে কখনো আমার জিভ ক্লান্ত হয় না, কারণ যে কথার মধ্যে কথা বলতে বলতেই এক ভালোবাসার স্বাদ পাওয়া যায়, সেখানে আমার জিভ কি করে বা ক্লান্ত হতে পারে না। কোনো মানুষই কখনো একরূপী হয় না। তাই যদি সময়, জায়গা আর পরিস্থিতি অনুযায়ী যাকে ভালোবাসো তার প্রতিটা রূপকেই মেনে নিতে পারো, যেমন তার রেগে যাওয়া, বিরক্ত হয়ে ওঠা, কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ দেখানো, এইগুলোকে যদি মেনে নিতে পারো, তাহলে না সেই মানুষটা কখনোই তোমার কাছে বহুরূপী হতে পারে না। মানুষকে কখনো বোঝা যায় না। তুমি চাইলেই পৃথিবীর সব কিছুই বুঝতে পারবে, কিন্তু একটা মানুষকে কখনোই বুঝতে পারবে না। বোঝার চেষ্টা করলে দূরত্ব বেড়ে যাবে। তাই মানুষকে শিখতে অথবা জানতে হয়। তুমি যত একটা মানুষকে শিখবে অথবা জানবে, ততই তার কাছাকাছি থাকতে পারবে। তারপর তো মানুষের অনুভূতিকেও ঠিকমতো বোঝা যায় না, তবে অনুভূতির ধরনকে শেখা যায়। মায়াবিনীটা আমাকে শিখিয়েছে যে কেউই কখনো কারোর জন্য পারফেক্ট হয় না, তবে তাদের অনুভূতিগুলো পারফেক্ট হয়। জীবন কখনো পারফেক্ট নয়, তবে একসঙ্গে থেকে কাটানো মুহূর্তগুলো পারফেক্ট হয়। আমি মানুষটা বড্ড রাগী স্বভাবের। কোনো কিছু নিজের মতো না হলে বড্ড রেগে যাই। কিন্তু জীবনে ওই একটা মায়াবিনী আছে, যার কাছে আমার এই সমস্ত ব্যক্তিগত স্বভাবগুলো কোনো কাজেই লাগে না, বরং উল্টে মহারানীর মান অভিমান ভাঙাতে ভাঙাতেই আমি ব্যস্ত। ভালোবাসার আরও একটা রূপ হলো তীব্র ব্যথা। না, এই ব্যথাটা মানসিক ব্যথা নয়। মানুষটাকে কতটা ভালো রাখতে পারছি, কতটা তার খেয়াল রাখতে পারছি, ঠিক সেই নিয়ে। কোনো কারণে যখন তার চোখে একটু জল দেখি, তখন বুকের ভিতরটা না কেমন যেন একটা পাকিয়ে ওঠে। ঠিক বলে বোঝাতে পারবো না এই অনুভূতির অনুভবটা। যারা এর সামনাসামনি হয়েছে তারা ঠিক জানে। মায়াবিনীটা এতটাই বুদ্ধিমতী আর সংবেদনশীল যে তার কাছে কিছু বলতে হয় না বা প্রমাণ করতেও হয় না। মুখ দেখেই আর কথা বলার ভঙ্গি শুনেই ঠিক এই মুহূর্তে আমার কি দরকার আর কতটুকু দরকার, সেই মতোই সব কিছুই করে দেয়। যখন ভালোবাসার সমস্ত রকমের পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে থাকে, তখন দুটো মানুষ কখনো আলাদা নয়, দুটো শরীরে একটা প্রাণ হয়ে ওঠে। মানুষটা যেমনই হোক, সময় আর সুযোগ যখন একসাথেই মিশে ওঠে, তখন প্রতিটা মানুষই তার প্রাণের মানুষকে আদর মাখানো প্রাণ ঢালা ভালোবাসতে পারে।